আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করব যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউ ভিডিওতে চলে এলাম আপনাদের সাথে কথা বলার জন্য। এখন হলো আমি এবং আমরা, মানে আমি আছি, সাথে আমার মা আছে, আর সাথে হলো শারিফা আছে। তিনজনে মিলে হলো যাচ্ছি একটু কবর দেখতে। যদিও মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ না, তারা কবরস্থানে যেতে পারে না, তারপরও যতবারই আসি ততবারই আব্বার কবর না দেখে গ্রাম থেকে যাওয়া হয় না। হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। আমরা যে কবরস্থানে আসি, কবর জিয়ারত করি, বাবার সাথে দেখা করি, বাবার সাথে কথা বলি, এটা সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ সবসময় সব কিছু শেয়ার করার মতন মানসিকতা থাকে না আসলে। সো কেউ আসলে এই বিষয়টা নিয়ে বাজে কথা বলবেন না, কারণ বাবা তো আমার থেকে বেশি মায়া অবশ্যই কারো লাগার কথা না। আমার থেকে বেশি ভালো অবশ্যই অন্য কেউ বাসবে না। আমার বাবার জন্য আমি যে সাফার করছি বা আমি যে ত্যাগ স্বীকার করছি সেটা অনেকেই করবে না, ঠিক আছে? সুতরাং আমার মনে হয় আমার বাবাকে নিয়ে কোনো বাজে কমেন্ট না করাই ভালো। আপনারা সবাই যার যার জায়গা থেকে ভালো থাকেন। আমি দোয়া করি প্রত্যেকের বাবা মার সেবা করেন, যত্ন করেন, সবাইকে ভালোবাসেন। আমি আমার বাবা মা উভয়কেই ভালোবাসি। বাবাকে হয়তো একটু বেশিই ভালোবাসতাম, বাবার জায়গা থেকে মা সেই দিক থেকে একটু কম আছে, বাট ভালো কিন্তু আমি দুজনকেই বাসি। আর আমার জায়গা থেকে আমি বেস্টটা দিয়ে ট্রাই করি তাদের দুজনকে ভালো রাখতে। সো কেউ এই বিষয়গুলো নিয়ে সেভাবে কথা বলবেন না, হ্যাঁ? আমি আশা রাখবো যে আপনারা কেউ এই বিষয়টা নিয়ে আমার মনে কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ আমি বাবা মার দিক থেকে অনেক বেশি দুর্বল। আমার সব কিছু আমার সহ্য হয়, ভালো লাগে, বাট বাবা মা এদেরকে নিয়ে কথা বলতে আমার সহ্য হয় না। আর কবরস্থানের রাস্তাটা দেখেন কেমন হয়ে গেছে। এই জায়গাটায় কিন্তু পুষ্কুনি ছিল না। আচ্ছা, এটা কি মাটি কেটে বানাইছে না আগেতে ছিল? জায়গাটা পুরো একদম পরিবর্তন হয়ে গেছে। দাদি যেভাবে উঠতেছে সেভাবে উঠবা। লতা পাতা দিয়া ভরে গেছে। আবার মনে করো যে কেউ না মারা যাওয়া পর্যন্ত পরিষ্কার হইব না। বর্ষার দিন গেলে গাই আবার সব ভরে দেবো না রোদ্রে। যাক, এখানে দাঁড়ায় ই করো। তো এই হচ্ছে আমাদের কবরস্থানের পরিস্থিতি, মানে শুধু গাছই দেখা যেতেছে, কোনো কবরের কোনো আলাজিলাও নাই, তবে বোঝা যাচ্ছে কোনটা কোনটা কবর। এক লগে দুইটা তো একসাথেই। পরে দিছে মনোজাত ধরছো? হ্যাঁ, মনোজাত ধরো, দাদার জন্য দোয়া করো। ধরো ধরো, মনোজাত ধরে দোয়া করো। এটা দাও, এটা আমার কাছে দাও। হ্যাঁ, এবার দোয়া করো। ওই দেখো দাদি কিভাবে দোয়া করতেছে। বলো, আল্লাহ আমার দাদাকে জান্নাতবাসী করেন। এগুলো মনে মনে বলতে থাকো, ঠিক আছে? কান্নাকাটি করো না, চলো জায়গা। এখানে থাকলে আরো মন খারাপ লাগবে। তোমার কি মন খারাপ লাগে? মন খারাপ লাগতেছে দাদার জন্য? দাদার কথা মনে পড়তেছে? কি দোয়া করছো দাদার জন্য? কি দোয়া করছো জানো না? আল্লাহ তুমি দাদারে ভালো রাখো, আল্লাহ দাদা তুমি জান্নাতবাসী করি, আল্লাহ তুমি দাদারে ভালো জান্নাতবাসী করো, জান্নাতবাসী করো।
দাদারে সুস্থ মতন রাখো আল্লাহ, আর বউর আজাব মাফ করে দিও, মাফ করে দিও। হ্যাঁ, আমার দাদা জানি শান্তি মতন ঘুমাইতে পারে। মাশাআল্লাহ, আমিন আমিন। তো আমি এমন কইতে আমি আমি তো রাস্তাটা অনেক বেশি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে যাওয়া আসার রাস্তাটা। জানা জান্নাত তো জান্নাত। মানুষ মরে গেলে জানা যায়। এই বয়সের বাচ্চাদের অনেক কৌতূহল থাকে। আমরা হলো এখন চলে যাব, আর এই যে এরা হলো এখন আসতেছে। তোমরা যাও গো, আমরা যাব, তোমরা নিম না। যাও গো তোমরা, আমরাও তোমাকে নিব না, ডাক্তার আসতে আমরাও তোমাদের সাথে যাব না। না দাদা তো এই যে আমরা হইলো আবার চলে আসলাম। সারাফাতুর দাদার না দেখা যাবে না, খুবই কান্নাকাটি শুরু করে দিছে, এই জন্য হচ্ছে সারাফাতুর নিয়ে আসলাম। ও মা, আপনারাও আইসা পড়ছেন নি কেন? কই গেছিলেন আপনারা? এই আসো আসো সারাফাত আসো। মার কাছে লতা গো বাইতে। সারাফাত কান্তাছে, দাদার সাথে দেখা করবো। দেখার মতন পরিবেশ তো নাই। এই যে আব্বা এখানে আসো, ওই যে দেখাই দিই। এই যে এই যে এই যে এইখানে তোমার দাদার খবর, ঠিক আছে? এখান থেকে জিয়ারত করো, এই যে সারাফাত, ওখানে যাওয়া যাবে না। এই যে এই যে এই যে এটা এই যে এটা ওই যে লাল লাল আমার দিকে আসো, এই যে এটা, এই দেখো নিচে হও, ওই যে ভিতরে একটা লাল দেখা যায়, ওই যে এটা দেখছো? হ্যাঁ, এই পাশ থেকে দাও, কি অবস্থা। ওই দেখো ওই যে লাল দেখা যায়, দেখছো? ওইটা এটা না কিন্তু, ওই যে লাল দেখা যায়। না না, শুধু ঈদে পাকা দেওয়া বলে ঠিক না, এই কারণে পাকা করতে দিল না তো ওই সময়। না, পাকা করার দরকার নেই, কবরস্থানে পাকা করতে হয় না, কবরস্থানে পাকা করতে হয় না। পাকা করলে নিজের আঙিনায় যদি করো তাহলে পাকা করো, সমস্যা নেই। বাঁশ দিয়ে দাও। এমনি এই যে প্লাস্টিকের তার দিয়া চারোদিকে দিয়া দেওয়া হয়েছে। গাছ ছিল না আগে। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وباركت وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من البرص والجنون والهجران ومن سيئات الاسلام اللهم اني اعوذ بك من البرص والجنون والهجران ومن سيئات الاسلام চলো। কি দিয়ে এখন বতাবো কাকি? আবার আমার চাচি হইলো এই যে এখানে রুটি বানাইছে, দেখছেন কাকি? রুটিও দিবেন, আবার ওকে খাওয়ানোর লেগে পদও দিবেন। নগদ তো হাতে নাই কেবল রুটি খাইতে লেগে, ওরা নিজেরা হাইতে না হাইতে তোর তো দিতেই চাই নাই। তুই হাইতে নিচে যখন যেমনে পড়বি সামনে খাবি, আবার পচাবে কে?
তবে আমার কাকে একটা মজার তরকারি রাঁধছে বলে। এটা কি রাঁধছেন? নিরামিষের মধ্যে বলে মাছ দিছে। হ্যাঁ, নিরামিষের মধ্যে মাছ দিয়ে একটা তরকারি রাঁধছে। এটা আপনি তো আর কিছু না খাও করে কাম। আমি নিরামিষ রাঁধতাছি। আমি কি তরকারি দিয়ে একটা মাছ ঢোকা দেয় তুমি দে। কাকি আমি হলো নিরামিষ রাঁধতাছি কাকি। হ্যাঁ পর কাকি এর মধ্যে মাছ দিয়ে দিন। মামা কই নিরামিষের মধ্যে আবার মাছ দেয় কেমনে মানছে? আফা মিষ্টি কুমড়া, শাল কুমড়া, লাউ, বটবডি, আলু। আলু, আবার এর মধ্যে কটা শাকও ঢুকা কয়। গেছে তুই পাবনা না হেরা মধ্যে না না আপা সব কিছুর মধ্যে কটা হাক ঢুকাই দেয়। পাবনা পাগলা করা তো এই খায় বুঝছেন 2 লাখ মাছ ঢোকা এমনি করলি গা দাদা। খুব মজা কয় তুই খাইয়া দেখ, তুই না খাইয়া কথা কবি না কয়। সবজি সবজি হয় তো। না আবার খারাপও লাগে না, খারাপ লাগে। খারাপ লাগে না বাট এটা যদি চিংড়ি মাছ হয় তাহলে মজা লাগে, কিন্তু আমি খাইতে পারি না আমরা। শাক দা আলু দা না শাক দা আলু দা মাছ রান্ধে ভাই গেছে রান্ধে বাড়িতে আসলাম আর এখানে দেখেন কতগুলা কি যেন বলো মুরগির ছানা একসাথে অনেকগুলো দেখে ভালোই লাগলো, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। আর আমার মা গ্রামে আসার শান্তি একটু শেয়ার করি। দেখেন এক এক সময় এক এক ঘরের দরজায় যাই এই যে আমরা বসে বসে আড্ডা দেয়। এটা হচ্ছে শাহিন ভাইয়ের ঘর। একটা জিনিস আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই। এটা আমার ছোট চাচার ঘর। হ্যাঁ, এটা শাহিন ভাইয়ের ঘর, এটা সেজো চাচার ঘর। ছোট চাচার রান্নাঘর এটা, সেজো চাচার রান্নাঘর হচ্ছে এই যে এটা। না ডায়লগ দিল ওই ওটা কাটে দিও না। হ্যাঁ না ওরা খাইতে লিগা কাটছে। তোর এই যে বনে খাবে না এই লিগা পাইলে না গাছ বড় কাটা লয়। আপু বতে কাটা গাছ আছে যেটা সারাফা না না এটা আমরো কাটা বড় গ্রাম অঞ্চলের মানুষেরা কাঁঠাল পাবে। এটা রাখবো এই বাড়িতে না হোক ওই বাড়িতে আছে, ওই বাড়িতে আমার বোন তুমি বলে শুরু করতেছে। তোর 2 পাটা তুই শ্বাস করবি, ভাবির 5 পাটা ভাবি শ্বাস করবে, তারপর আমি 1 পাটা পারবো ইনশাআল্লাহ। নাটক করছ কি লে নাটক করিস না ওই কথা কইস না টাকা লাগছে বেডে খাইছি আর কথা কইস না। না আমি নাটক করতেছি না, আমি সত্য কথা কইতেছি। হ্যাঁ যে নাটক ফেলাই ওইরা কি আর আমি কাছে সবাই এক পাটা খুলে করে বাড়লো ঠিক আছে এক পাটা বাড়লো না পাড়া হইলে আচ্ছা তুই তোর 2 পাটা বাট, তুই আগে তোরটা শেষ কর। তুই দি পাটা বাড়বি বড় ছোট বড় ভাবি বেশি বড় তো এক পাড়া করে বাড়বো এরপর যদি থাকে আমি আরেক পাড়া বাড়বো না তুই তোর 2 পাটা শেষ কর, তুই তোর 2 পাটা শেষ কর। হ্যাঁ পর আমাকে চিন্তা আমরা করতেছি, তুই টেনশন করিস আমার না। বড় ছোট বোন হলো পিঠা খাওয়াবে তার শাশুড়িকে, এজন্য সে ভাতের চাল শাশুড়ির নাম সব রয়েছে খাও আমার মারে ছাড়া যদি অন্য কেউ খাইবো না হ্যাঁ জিবরাটা টাইনা ছিড়ালাম। আমার শাশুড়ি ছাড়া একজন উসিলে তো বানানো হয়, শাশুড়ি সব পাড়া বলানি খাইবো নাম আছে শাশুড়ি বুঝছেন উসিলে তো শাশুড়ি হয়। যাই হোক শাশুড়ি না শাশুড়ির লগে তো আমরা জড়িত আছি, আমরা খাইলাম, তোরা খাবি না, তোরা শাশুড়ির লগে জড়িত না। শাশুড়ি বা ই না ইঠানি আগে আমি জুরুতে আয়া রাখা দিছিলাম। এটা কার জন্য রেখেছিলি, এটা কার জন্য রেখেছিলি? আমি তো আগে কই একবার লেগে রাখছেন যে মেয়ে খায়। আমি নাই কইছি যে একদম নিয়ে রাখছি যে জন্য খায়। আদা মায়ের কান থেকে কোন মায়ের কান দেই না? ভাবি 9টা বাচ্চার দায়িত্ব এক লগে নিছে। সব ট্রিপল নাম গোসল করছে সব টিপুলা একজনে গোসল করে কোন ভাবি বাইরে না? করতেছে এসে বড় ভাবি নাহার ভাবি খুব ট্যালেন্টেড মহিলা। যাও তারপরে গোসল করাই দিও পুরো বাড়িটা ঝাড়ু দিয়েছে আমার ভাবি। তুমি তো লেটিয়ে লেটিয়ে ঘুমিয়েছো। জি না আমি লেটে লেটে ঘুমাই নাই, মোবাইলে কাজ করতে করতে ধাক্কা দিয়ে মোবাইলে ঠিক আছে গালো গেছে। সবার ডায়লগ কম দিয়া একটা বল নিয়ে আসো কি নিয়ে আসবে? জীবনে ডায়লগ অনেক দিয়েছো। একটা বল নিয়ে আসো বলছো তো, আটা আটা রাখার জন্য কি? তুই জানো দিতে এই যে এই আটা আমি যা যা করেছি তুমি সেগুলো করেছো, তুমি তো লেটিয়ে ঘুমিয়েছো। আমি করছি দেখে তুই খাইতে পারছস লড়াইয়া লোকমা লোকমা ঘরে পেয়েছো বলতে পেরেছো। আমার বোন সকাল থেকে বত্তাটা বাড়ছে তো আমার বোনের কামটা কেউ চোখেই দেখে নাই। এই তো আমার ভিডিওটা দেখো তাহলে চোখে পাবো। আর আগে ভাগে আমি তো অনেক ভোরে উঠি উঠা পোলাপানটা রেডি করা পাঠা দিচ্ছি স্কুলে। ও সবার আগে সবার আগে কাম আমার এইটা, তারপর হলো বাকি কাম।
বাটো বাটো বোন বাড়ছে, বোনের ওড়না বাড়ছে। নিবিশ করতে হইব? হ্যাঁ অবশ্যই। অবশ্যই তুমি এটা খাজার পিঠা টাইপের না? পাড়া তো পাড়ায় বাড়া না না খাজার পিঠা না তো, সিলেটি পিঠা বানাইবো। না তাই খাজার পিঠা তাহলে তোমার একদম মিশ করতে করতে জান বেরিয়ে যাবো। তাই হ্যাঁ তাহলে তো শাশুড়ি কোনটা বানালে সুবিধা হবে? সুবিধা হলো সিলেটি পিঠায়। সিঁড়ি পিঠে খাইব না? জিজ্ঞাসা খাবি সিঁড়ি পিঠে খাবি? হ্যাঁ না খাওয়ার কি আছে, হ্যাঁ না খাওয়ার কি আছে। আদে শোন, শর্টকাটের মধ্যে শোন, সিলেটি পিঠা দুইটা সুবিধা। এক হইলো অল্প 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 চাল দিয়া অনেক পিঠা হইব, আর দুই হইলো তোর অত অত বেশি মিশ করা লাগবে না। ঠিক না সাবিনা? কথা ভুল বলেছি না ঠিক বলেছি? আর আমরা তো কথা বলতে যাবো যা হন গা যা। আমরা আছি বেড়াইতে, বউরা সব বইছে, ঠিক আছে তো গুড। তো সুন্দর লাগতেছে, কি সুন্দর করে বাঁধতেছে। কাম করতেছে ওরা দিক অন্য কাম করতেছে। না না সুন্দর হয়েছে বিষয়টা, বিষয়টা খুব ভালো হয়েছে, ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ হ্যাঁ আমরা এই ভালো লাগা দেখতেছি 1 ঘন্টা ধরে তোমাদের ভিতরে। আমার ভালো থাকে না, এখন তোমরা কহো ভাবির লেগা পারফেক্ট সাইজ, আর বড় ভাবির লেগা পারফেক্ট সাইজ। মেয়ে বাবু পাড়াটা বড় হয়েছে। এডি আমি করছি, এডি তুই করবি। কে আমি এতনি করছি তুই করবি মানে আমি কি বলেছিলাম কখনো? আমি আমি এক পাড়া না? আমি 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 এক পাড়া। আর কেন? হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইজ দ্য রিজন? মেয়ে বাবু শারমিন আপু এক পাড়া, আমনে কয় পাড়া? ও 2 পাড়া। আমি 2 পাড়া। ওই সাহাবী আইতে পারা। আর ওটা হলো বিয়ে জানা দেন জায়গাটা দেন। একটা দাঁতে 24 ইয়া 32টা না 34টা দাঁত। 32টা আর বাস রাখলে তো না। আকেলটা তো এই 32টা। আদমি আমি দূর থেকে ওখানে তাকাইছিলাম কি রে তোর আফা ওটা না আলারে কাকা আবল তাবল দিছেন না কাকা, মাপ চাই। জানি না কি শুভরে রে কিন্তু হ্যাঁ যাই আনুক, কিন্তু খারাপ জিনিস আনবে আমি বুঝতে পারছি। ব্যাং ও আমার হচ্ছে শুভরে পছন্দ আছে। ও ব্যাং তাহলে তো সমস্যা নাই। আমি ভাবছি কি না কি আনে। মোবাইল আনতে গেছে না? মোবাইল আয়ো কি করে দেব?